আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডক্টর সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আমরা আজকে একজন রোগীর সম্বন্ধে বলবো, যে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ হাওলাদার। ওনার বয়স হচ্ছে 65 বছর বয়স, বাড়ি হচ্ছে মাদারীপুরে। তো এই রোগী আমার মাদারীপুরের চেম্বারে সে আসছে। তো ওনার যে কমপ্লেন ছিল সেটা হচ্ছে যে ওনার হলো কাশি আছে। কাশি কয় সপ্তাহ বাবা? 1 মাসের মতো কাশি, এবং পেশেন্টের খাবারের রুচি নাই, দিন দিন রুচি কমে যাচ্ছে, এখন খাইতে পারে না ঠিকমতো। আর হচ্ছে পেশেন্টের ওজনটা দিন দিন কমে যাচ্ছে। গায়ে গায়ে কি জ্বর থাকে? গায়ে গায়ে জ্বর থাকে, অথচ এবং পেশেন্ট ইপিগ্যাস্ট্রিক পেইনও আছে, নেক একটা এক আছে, এটা একটা ব্যথা পাইছিল, একটা অ্যাক্সিডেন্টাল প্রবলেম। সেটা মেইন বিষয় না, মেইন ফোকাসটা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে যে পেশেন্টের 1 মাস যাবৎ কাশি, এবং পেশেন্টের হচ্ছে খাবার রুচি নাই, গায়ে গায়ে জ্বর থাকে। এই 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো রুগীর, এবং সাথে তার যদি ওজন কমে যায়। এই 4টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে কাশি, তার খাবার রুচি নাই, গায়ে গায়ে জ্বর থাকে, আর হচ্ছে ওজন কমে যাচ্ছে। এই 4টা পয়েন্ট যদি কারো থাকে, সেটা অবশ্যই ইভ্যালুয়েশন করতে হবে। আমাদের ইভ্যালুয়েশন করা খুব জরুরি, কারণ ইভ্যালুয়েশন না করলে কিন্তু পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। এই রোগী যখন আমার কাছে আসলো, তখন আমি প্রথমেই তাকে আমরা, এবং যেহেতু ইপিগ্যাস্ট্রিকের একটা পেইনও কথাও বলছে, এইটা তার এই যে ওটা কোনো মারাত্মক কোনো প্রবলেম না, ওটা তার ভালো আছে। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে ওই যে তার দিন দিন ওজন কমে গেছে। এই রোগীর উচ্চতা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, অথচ তার উচ্চতা অনুযায়ী ওয়েটটা অনেক কম। ওয়েট হচ্ছে মাত্র 48 কেজি। ওনার ওয়েট থাকা উচিত মিনিমাম, একেবারে না হইলেও 53 থেকে 55 কেজি, 55 কেজি থাকার কথা, সেখানে ওনার মাত্র 48 কেজি আছে। তা ওজন কিন্তু ওনার কমে যাচ্ছে। তো ওনার আমরা ফ্রি একটা, সাধারণত আমার কাছে আসলেই পেশেন্ট, আমি তাদেরকে বুকের এক্সরে ফ্রি করাই, টাকা লাগে না। আমরা সরকারিভাবেই ওনাকে করানো হয়েছে। এই যে এক্সরেটা করাইছি, এক্সরেটা একটু দেখেন সকলে। এখানে দেখেন, দিস ইজ দ্য চেস্ট এক্সরে পিয়ার ভিউ, হেয়ার শোয়িং রাইট আপার জোন হেয়ার একটা কনসলিডেশন আছে। এখানে একটা দেখেন কনসলিডেশন, ওপাসিটি কনসলিডেশন আছে, এবং এটা প্যাসি অপাসিটি। এটা প্যাসি অপাসিটি, নট হার্ড যে কনসলিডেশন। এটা কনসলিডেশনটা খুব স্ট্রংলি না, কিন্তু একটা প্যাসি অপাসিটি আছে। এই প্যাসি অপাসিটি ইন্ডিকেট করে এই পেশেন্টের মোস্ট পসিবিলিটি অফ পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস যারা থাকে, টিবি রোগ যাদের থাকে, সাধারণত তাদেরকে এই ধরনের থাকে। তো পেশেন্ট কিন্তু লক্ষণও আছে। পেশেন্টের লক্ষণ কি? যে কাশি 1 মাস ধরে, পেশেন্টের ওজন কমে যাচ্ছে, পেশেন্টের হচ্ছে গায়ে গায়ে জ্বর থাকে, পেশেন্টের খাবার রুচি নাই। এই 4টা ফিচারই টিবির হয় সাধারণত। সুতরাং যারা রয়েছেন এইরকম লক্ষণ দেখা মাত্রই তারা আসবেন। আমরা এটা রিপোর্টও করাইছি, দেখেন রিপোর্ট যে করাইছি, সেখানেও টিউবারকুলোসিস ইভ্যালুয়েশন করতে বলা হয়েছে। এবং পেশেন্টের আমরা টিউবারকুলোসিস ইভ্যালুয়েশন আমরা করব, টিউবারকুলোসিস ইভ্যালুয়েশন করব। এবং পেশেন্টের আমরা রক্তের টেস্ট করছি। দেখেন এই যে দেখেন রক্তের ইএসআর, যেখানে একজন পুরুষ মানুষের, অ্যাডাল্ট মানুষের তার 0 থেকে 10 থাকার কথা ইএসআর, যেটাকে আমরা ফুল মিনিং হলো ইরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট, সংক্ষেপে আমরা ইএসআর বলি। এটা আছে 0 থেকে 10 পর্যন্ত থাকার কথা, সেখানে আছে এই রোগীর আছে 98, অনেক হাই। যেখানে থাকার কথা ছিল মাত্র 10, আপ টু 10, আর এই রোগীর আছে কত? 98, অনেক বেশি। এবং পেশেন্টের যে খাইতে না পারার কারণে রোগীর রক্ত শূন্যতাও দেখা দিচ্ছে। এখন এইরকম যদি একটা কনসিডারেশন থাকে, এখন আমার এটা ইভ্যালুয়েশন করা উচিত। এই রোগীর স্পুটাম আমরা এএফবি করব ফর স্পুটাম, অথবা জিন এক্সপার্ট টেস্ট ফর স্পুটাম, আমরা এটা ইভ্যালুয়েশন করব। এবং এমটি আমরা করা উচিত। যদি টিউবারকুলোসিস পজিটিভ হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, সরকারভাবে চিকিৎসা দিলে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি টিউবারকুলোসিস যদি না আসে, তাহলে এই রোগীর অন্য ইভ্যালুয়েশন করে। ম্যালিগন্যান্সি সাধারণত
সেটা আমরা বলি পালমোনারি কজ, যেটা আমরা সিএ লাং বলি, সিএ লাং। আমরা যেহেতু পেশেন্ট সিএ লাং বুঝবে না, তাই আমরা সিএ লাংটাই বলতেছি। তো এটা ইভলিউশন করা উচিত। একটা রোগীর যদি এরকম দিন দিন ওজন কমে যায়, দিন দিন শুকিয়ে যায়, কাশি থাকে, খাবার রুচি না থাকে, ওজন কমে যায়, তাহলে এবং গায়ে গায়ে জ্বর জ্বর থাকে, জ্বরটা খুব বেশি না, যদি আবার খুব বেশি হাই গ্রেড ফিভার থাকতো তাহলে সেটা নিউমোনিয়া হইতো। আপনার খুব বেশি তো জ্বর জ্বর হয় না, হালকা হালকা একটু হালকা হালকা হয়, কিন্তু অত বেশি হয় না। অত যে হাই ফিভার, যে আপনার খুব বেশি জ্বর, এরকম কখনোই হয় না, ওরকম হয় না। তো মোটামুটি আপনার হলো যেটা আমরা বুঝতে পারলাম, আপনার হাই গ্রেড ফিভার হয় না, জ্বর যে প্রচণ্ড জ্বর, যে থার্মোমিটার আসবে ওই রকম জ্বরের জন্য ওষুধ খাওয়া লাগে, এইরকম নর্মালি ওনার হয় না। ওনার এখন যেটা আছে এটা আমরা ইভলিউশন করব। আশা করি আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। টিবি আগে বলতো যে যক্ষা যার রক্ষা নাই, তাই না? যার যক্ষা তার কোনো রক্ষা নাই। এখন বলে যে না, এই কথার কোনো ভিত্তি নাই। হ্যাঁ, এই কথার কি কোনো ভিত্তি নাই। হ্যাঁ, পায়খানা তো করা হবেই। আপনি তো খাবার খাইতে পারতেছেন না, আপনি যদি খাবার না খান তা বাথরুম কোথা থেকে আসবে, তাই না? ওনার আলসার নাই, আমরা ভাবলাম যে পিইউডি অথবা হার্টের কোনো প্রবলেম নাই, হার্টও ভালো আছে এবং আলসারও নাই। আমরা ইভ্যালুয়েশন করছি পেপটিক আলসার, পিইউডির আমরা ইভ্যালুয়েশনের জন্য যে টেস্ট দরকার সেটা করছি এবং হার্টের ইসিজিও করলাম, হার্টটাও মার্শাল্লাহ ভালো আছে। তাহলে আপনার মেইন সমস্যা হচ্ছে এটা রেসপিরেটরি লাংয়ের কারণেই এইটা সমস্যা হচ্ছে। আশা করি আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। তো চিন্তা করার কারণ নাই। আজকে থেকে পান জর্দা খাবেন না। রুগীকে দেখি, রুগীর নাম কি বাবা? আপনার নাম কি? নাম মোশাররফ হাওলাদার। মোশাররফ হাওলাদার, বাড়ি কই? বাড়ি মস্তাপুরে। মস্তাপুরে। সমস্যা কি বাবা? সমস্যা দিন দিন কি শুকিয়ে যাচ্ছে? শুকিয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, শরীরে খুব দুর্বল হইতাছে। হ্যাঁ, এই গায়ে গায়ে জ্বর জ্বর থাকে, গায়ে তো জ্বর জ্বর থাকে। হ্যাঁ, অবশ্যই। আর হচ্ছে শুকিয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, খাবার রুচি নাই, খাবার রুচি নাই, একবারে খাইতে পারেন না, করে খাইতে পারেন না। না, তো দেখেন, আর কাশি হয় না? কাশিটা কতদিন? কাশিটা প্রায় মাস যাবতই হয়, 1 মাসের মতো। এর আগে ঠান্ডা ঠান্ডা কাশি তো ওটা গুরুত্ব দেন নাই। এইবার এখন মাস খালি থেকে একটু মাস খালি বেশি। এই যে আমরা গুরুত্ব দেই না, এটা গুরুত্ব দিতে হবে ভাই। হ্যাঁ, অনেক সময় এটা গুরুত্ব দেওয়া হয় না। এই যে দেখেন, রুগীটা বললো যে আমি গুরুত্ব দেই নাই, কিন্তু এখন 1 মাস ধরে ভালো আছে না, কাশিটা কফ বের হয়, কফও বের হয়। রুগী বললো আপনি কি কফ বের হয়? কফের কালারটা কিরকম? গাঢ় গাঢ় না? গাঢ় গাঢ়। ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ চায় তো আপনি ভালো হয়ে যাবেন। সুতরাং এইরকম যার লক্ষণ থাকে অবশ্যই কি আপনারা অবশ্যই নিকটস্থ